আমার আম্মু অসুস্থ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনিসুল হকের বাড়ির বাসিন্দা হোসনে আরা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি। পরিবার সূত্রে জানা যায়, হোসনে আরা ৩ সন্তান, তার এক ছেলে ও স্বামী মানসিক ভারসাম্যহীন। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ফলে পরিবারের ভরণ পোষণ ও চিকিৎসার ব্যয় বহন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অসুস্থতার কারণে হোসনে আরা বিভিন্ন সময় স্থানীয় ও আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার খরচ জোগাতে না পারায় বারবার চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। আমরা এখানে কঠিন এক মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা একজন মুমূর্ষু অবস্থায় একটা রুগী পেয়েছি। যে এই রুগীর হাজবেন্ড হচ্ছে রেজাউল হক বুলু। তার সহধর্মিণী দীর্ঘদিন যাবৎ এজমা হাঁফানি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়েই কষ্ট করতেছে। তো কিছুদিন যাবৎ এলাকাবাসীর সহযোগিতায় জেনারেল হসপিটাল, ফনসের শয্যা নোয়াখালী জেনারেল হসপিটালে ছিল, কিন্তু তাদের চিকিৎসা চলমান ব্যাহত হওয়ায় বাড়িতে নিয়ে আসছে। তার হাজবেন্ড একজন মানসিক ভারসাম্যহীন, তার একটা ছেলে আছে, সেও মানসিক ভারসাম্যহীন। স্থানীয়দের অভিযোগ, অসহায় এই পরিবারের পাশে এখনো এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি হোসনে আরার নামে কোনো ভাতার কার্ডও নেই বলে জানা গেছে। ফলে সরকারি সহায়তা থেকেও তিনি বঞ্চিত রয়েছেন। হাসপাতাল থেকে ওনারের থেকে সিট কাটি দিছে, টাকা না হলে সিট তো কাটবে। তো আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, এই দরিদ্র পরিবারের জন্য সবাই যদি একটু সহযোগিতা করেন, তাহলে এই পরিবারটা তার একটা প্রতিবন্ধী ছেলে নিয়ে থাকতে পারে। উনিও প্রতিবন্ধী, তার ছেলেও প্রতিবন্ধী। হোসনে আরা পরিবারের সদস্যরা জানান, আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অসুস্থতার যন্ত্রণা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। হাসপাতাল নিছি, টাকার অভাবে করতেছি না, এই জন্য ঘরে নিয়ে আসছি। টাকা পয়সা দিয়ে যদি একটু সাহায্য করেন তাহলে ভালো হবে। এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তারা। তাদের প্রত্যাশা, দেশের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন হোসনে আরার চিকিৎসার জন্য এগিয়ে এলে তার চিকিৎসা আবারও শুরু করা সম্ভব হবে।